ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على جوڑے جوڑے پڑھیں نا اللہم صلی علی میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا حق অত নয় আর ওই দিকে আর উপরে میرے دل کے آئینہ میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا اللہم صلی علی
اللہم صلی علی پیغمبروں کا روضہ دکھا دے خدایا در مدد سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا پیغمبروں کا روضہ دکھا دے خدایا اللہم صلی علی اللہم صلی علی একটা সিরিজ তো ওখানে দিয়েছো দুটো সিরিজ তো তুমি কেন রেখেছো একটা এখানে দিয়েছো ঘরে তাহলে মনে হয় নাস্তা করবে হাত ধরবে مجھے ناز ہے اپنا خوش قسمتی پر میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی مکسر ہائی کٹ کم نغم ہے بھمر کا نہ پرواہ میں ڈوبوں گا پھر بھی کنارہ کروں گا اللہم صلی علی مددگار جسی کا رسول خدا ہو اسے اور ہمت کا پرواہ کیا ہے مدد کو چلے آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے ہی سنبھل جائے گا اللہم صلی علی اللہم صلی علی توحید کا ڈنکا عالم میں بجوا دیا کاملی والے نے توحید کا ڈنکا عالم میں
बजुआ दिया कामली वाले ने पी पी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के इन्ना तोइना कल कौसर फरमा दिया कामली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এই ছেলেরা একদম পড়ে না, এরা কি হবে? বাপ মা মরে গেলে এদের দ্বারাই কি হবে? কিচ্ছু হবে না। একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ মাফ হয়। আপনারা কি করতে এসেছেন মাহফিলে? নেকির জন্য এসেছেন না এমনি কোনো আলাদা কোনো উদ্দেশ্য আছে? নেকি দরকার আছে না নাই? একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর দুবার পড়লে 8000 গুনাহ মাফ হয়ে যায়। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে গেলে বাবা, আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, বুঝলেন না? মানুষ আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, আল্লাহ ওই রকম ভাবে আল্লাহওয়ালাগুলোকে তুলেও নিচ্ছে। মরে বেড়ে তোরা ঠিক জায়গায় যখন যাবে আটকে যাবে, আর পার হতে পারবে না, পার হতে পারবে না। আল্লাহর ওলিরা সব চলে গেল, দুনিয়া ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না? এই মাটিটা তো আল্লাহর ওলিদের মাটি, বুঝলেন? এই মাটিতে জানা অজানা হাজার হাজার ওলিয়ে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? হ্যাঁ, তার ভিতরে আপনি বলতে পারেন যে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরে কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলাগণ তাদেরও কিছু খেদমত মেহনত আছে। তার ভিতরে দাদা পীরে মোহাব্বতের খলিফাগণ তাদেরও কিছু মেহনত আছে। আজও এটুকু জানবেন, গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা হুজুর, পাঁচ হুজুর, দাদুজির খলিফা, তাদেরও কিছু খেদমত আছে, কিছু, সব নয়, কিছু কিছু, সব নয়, কিছু হলো আপনি বলতে পারেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, এটা কি গ্রাম? কেম চাঁদপুর গ্রামের মাহফিলে বসে আছেন। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুপু, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ দাদুজির মহব্বতে মানুষ ছিলেন, কেউ না কেউ পাঁচ হুজুরে যে কোনো হুজুরে মহব্বতে মানুষ ছিলেন, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরে যে কোনো খলিফার মহব্বতের মানুষ ছিলেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি এই বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন।
সম্মান করো বাবা, সম্মান করো। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, বুঝলেন? এবার কার কাছে নিয়ামত পাবে? সব চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে গো। ফুরফুরা শরীফে বড় বড় ভাই সাহেবগুলো ছিল, তারাও ঝপঝপ ঝপঝপ করে কয়েক বছরের মধ্যে ফাঁকা হয়ে গেল। কথা মিথ্যে বলছি না সত্য বলছি? এবার কোথায় যাবে? যাবে কোথায়? যাবে কোথায়? প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে যত নামাজি মুসল্লি ছিল, মা চাচিরা, নানি দাদিরা, দাদু নানারা, তারাও ঝপঝপ করে চলে যাচ্ছে। ছেলেপেলেরা বুঝছে কিছু যে অন্ধকার হয়ে যাচ্ছে। এবারে দাজ্জাল আসবে, আমাদের কাছে বেঈমান করতে দাজ্জাল আসবে। আসবে না মিথ্যে কথা? কথা বলে না, আসবে না মিথ্যে কথা? কে আপনাকে শিখাবে যে ওর কাছে যাসনি? মাটির নিচের সোনা দানা হিরে মতি সব তুলে পাহাড় করে ফেলবে। দুনিয়া অভাব অনটন দেখা দেবে, হাহাকার পড়ে যাবে, মানুষ অস্থির হয়ে পড়বে। এই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, বড্ড অভাব, এটা বস্তা লিয়ায়, যা ধামা লিয়ায়, বাজরা লিয়ায়, এই সোনা দানা পড়ে আছে বোঝাই করে নিয়ে যা, যা নিয়ে যা, বেঁচে কিনে ছেলে মেয়ে বউলে ঘর বাড়ি কর, ভালো মন্দ খেয়ে সুখ শান্তি করে লে, যা নিয়ে যা। হুড়োহুড়ি করে নিয়ে আসবে। থাম, আমাকে খোদা বলে নিয়ে যা। কি হলো? কলেমা পড়ছো নি? কলেমা বেরোচ্ছে না, কলেমার উপরে বিশ্বাস নেই। এবার কি হলো? যা, এই আমাকে খোদা বলে নিয়ে যা। মানুষ টাকার পিছনে ছুটছে না ছোটে নে? এই মানুষগুলো বেঈমান হবে না হবে না? কে আপনাকে বুঝাবে? এসব সম্বন্ধে সতর্ক করবে কে? সেই মানুষ থাকলে তো। আল্লাহর উলিয়া উলিয়া কেরামরাও চলে গেলেন, ওলামাই হাক্কিনেরাও চলে গেলেন, হাক্কানি পীরে কামেলরা চলে গেল, প্রত্যেকের বাড়িতে যে কটা ছিল সেগুলোও চলে গেল। এবারে কে বলবে? থাকলে তো। একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আর দুবার পড়লে 8000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমনি করে করে জীবনের গুনাহগুলি সব যদি মাফ হয়ে যায়, এবারে অন্যান্য আমল যেটুকু করেছেন সেই আমলের নেকিগুলো জমা আছে না নাই? ওই নেকিগুলো কি হবে? ওই নেকিগুলো দিয়ে আল্লাহ পাক আপনার খানদান, আল আওলাদ, বংশধর, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ আপনার নেকির দ্বারাই তাদেরকেও মাফ করে দেবে। তারপরেও যদি আপনার নেকি জমা থাকে, ওই নেকিগুলো দিয়ে আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করবে। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, বুঝলেন বাবা? قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
وقال الله تعالى أيضا في كتابه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جاريات أو علم ينتفع به أو ولد صالح يدعو له پیارے حاضرین مجلس আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা কেম চাঁদপুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত
যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কেম চাঁদপুর গ্রামে এই মুহররম মাসে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারাই দেখবে। দোয়া দরকার আছে না নাই? এসো সবাই মিলে বসি। বাড়িতে বসে থাকলে দোয়া হবে? দোকানে বসে বসে গল্প করবেন, আত্মীয় বন্ধু নিয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস। দোয়া সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফে আর বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা কি হয়েছিল? আমি কেম চাঁদপুর গ্রামের কথা বলিনি, কে মোমেন কে বেঈমান তা বলিনি, আমি মক্কা শরীফের কথা বলেছি, আর ফুরফুরা শরীফের কথাও বলিনি। ফুরফুরা শরীফের মানুষের কথা বলিনি, আর কেম চাঁদপুরের কথা বলি, মক্কা শরীফের কথা বলেছি। আল্লাহ নবীর দোয়াতে সবাই কি মুসলমান হয়েছিল? কথা বলে না। তাহলে মক্কা শরীফেও বড় বড় বেদিন বেঈমান ছিল না ছিলনি? যাদের জুলুমে, যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী, রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কানতে কানতে নবী আমার মদিনা শরীফে চলে গেলে। মদিনা মানুষেরা বড় ভাগ্যবান, মদিনা ছেলেরা যুবকরা বড় ভাগ্যবান, তরুণ নওজওয়ানেরা বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জান প্রাণ দিয়ে তারা আমার নবী পাকের সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। জনমের মতন শখ সাধ মিটিয়ে নিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই খেদমত করবার সুযোগ আর কেউ পাবে না। বুঝলে? নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীকে মোহাব্বত করেছিলেন কারা? নবীর সেবা যত্ন করেছিলেন কারা? নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনার মানুষেরা। তাহলে আপনি আমি কোথায় যাব? কোথায় যাবে? আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। এখন সব বেরিয়েছে ভেকধারী বেঈমান মুনাফেক, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাতে তসবিহ। ভেকধারী বেঈমান মুনাফেক বেরিয়েছে। হাজি সাহেবরা হজ করতে যায়, সেখানেও বাধা সৃষ্টি করে। ও হাজি সাহেব, হজ করবেন তো আল্লাহর কাবা,
হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কেন না, মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তার নামায় আমালে 2 লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেন। জোরে বলবেন না। আর মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়। জোরে বলতে পারছেন না সুবহানাল্লাহ। আর মক্কা শরীফে 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়। তাহলে নেকি বেশি কোথায়? কথা বলে না। তাহলে মদিনায় যাওয়া দরকার নেই তো। যে টাইম মদিনায় যাব সেইটা মক্কা শরীফে আমল করলে নেকি তো ডবল ডবল পাবো। কত সত্য না মিথ্যে কথা? মদিনায় যাওয়ার দরকার আছে? মদিনায় গেলে কি পাওয়া যায়? নেকি তো কম। মদিনায় গেলে কি পাওয়া যায়? এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? কথা বলে না। নেকি দরকার না নাজাত দরকার? নেকি আপনার যতই থাক, নাজাত যদি না পাও, নাজাত যদি না পাও, 1 যাররা পরিমাণ যে গুনাহ থাকে, যতই নেকি থাক, আল্লাহ যদি ওই 1 যাররা গুনাহটাকে যদি ধরে, ওইটাই জানবেন যতই নেকি থাক আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবীর কাছে গেলে নাজাত পাওয়া যায়। নবী ছাড়া নাজাত পাবেন না। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। আবার কি পাওয়া যায়? সওয়াবও পাওয়া যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, ইমানটাকে, আকীদাটাকে সাফ করে। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? নবী না হলে কাবা হতো? আল্লাহ পাক আমাদের নবীকে কাবার কাবা করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফাতে মক্কার পরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল বলেন বাবা আজান দাও। একবারে উঠে গেছে কাবা শরীফের ছাদে। কোথাও উঠেছে? কাবা শরীফের ছাদের উপর উঠে পড়েছে খুশিতে। যত মূর্তিগুলো ছিল তো সব তুলে তুলে এ ছিঁড়ে এ ছিঁড়ে ভেঙে চুড়ে সব ফেলে দেবে, টান মেরে ফেলে। আল্লাহ পাক মক্কা শরীফকে ফতেহ করে দিয়েছে, আমার নবীর হাতে তুলে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা বেলাল আজান দাও। হযরত বেলাল খুশিতে কাবা শরীফের ছাদের উপর উঠে পড়েছে। উঠে পড়ে হযরত বেলালকে আল্লাহ নবী আজান দাও। হযরত বেলাল বলছে হুজুর কোন দিকে আজান দেবো? আজান কোন দিকে দেবো? আল্লাহ রসুল কি বলেছিলেন? বাবা বেলাল, আমি নবী, আমার মুখের দিকে চেয়ে আজান দিয়ে দাও। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। কথা বুঝতে পেরেছেন? নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। আখিরি জামানা। এখন আপনারা বলেন এই মাটিতে আসবে এমন একটা ব্যক্তি যে নিজেকে নবী দাবি করবে,
নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই নিজেকে খোদা বলে দাবি করবে। আমরা তো আখিরি জামানার নবীর উম্মত। এই দাজ্জাল আসবে না মিথ্যে কথা? আমরা আখিরি জামানার নবী হয়ে আবার দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে সবাই মানে? এই মাটিতে আবার পরিবেশ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পরিবেশ। এই পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাজ দাম দোয়াজ দাম করা বেদাত, আশুরা করা মুহররম করা বেদাত, নবী দিবস করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়াটা হলো শিরক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী হলো আমাদেরই ভাই। পরিবেশ তৈরি হচ্ছে, এর সঙ্গে মোকাবেলা করবে কে? প্রতিবাদ করবে কে? যারা করবে তারা সব চলে গেল। কথা বুঝতে পারছেন না? যারা করবে তারা চলে গেল, আল্লাহ তাদেরকে ডেকে নিলেন। আমাদের ঈমান হলো কচু পাতার পানি। কচু পাতা বোঝেন? কচু পাতা বোঝেন? এই কচু পাতায় পানি হলে এক ফোঁটা থাকে, আর হালকা বাতাস হচ্ছে, হয় না? একটু জোরে বাতাস হলে কি হবে? ঠাস করে পড়ে যাবে। আমাদের ঈমানের অবস্থা ঠিক ওই রকমই। পরিবেশ কিন্তু তৈরি করে ফেলেছে দাজ্জালের দলেরা, পরিবেশ তৈরি করে ফেলেছে। দলে কিন্তু বেড়ে গেছে, এখন মারামারি করেও পারবেন না। মারামারি করবেন তাও পারবেন না, পারবেন না। আর কি করবেন? আমাদের ঘরে কঠোর হতে হবে, শক্ত হতে হবে। এইসব মানুষগুলো কাছে আসতে দিলে হবে না। বাবা এসিস নি বাবা, তোরা তোদের দল নিয়ে থাকবি, যা, আমরা যেটার উপর আছি থাকতে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তোরা তোদের দল নিয়ে থাকবি, যা, আমরা যেটুকু আছি থাকতে দে। তার জন্য আমাদের নরম হওয়া দরকার না কড়া হওয়া দরকার?